আমি আজকে ছোলার ডাল দিয়ে পালংয়ের শাক রান্না করব। তার জন্য আমি কড়াইটা আগের থেকে বসিয়ে দিয়েছি। বসে দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটুখানি গোটা জিরা। জিরা দেওয়ার সাথে সাথে আমি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি এবং একটা গোটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি। এটাকে একটু হতে দেব। সবটা হয়ে গেছে। এবার এখানে একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকেও নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাতে অ্যাড করে দেব আগের থেকে সিদ্ধ করা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি ছোলার ডালকে। ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠলে তারপরে পালংয়ের শাকটা দিয়ে দেব। ডালটাকে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। এই যে ডালটা আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ। হলুদ অ্যাড করার পরে দিচ্ছি একটু ধনে পাউডার। এবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। সব শেষে অ্যাড করে দেব পালংয়ের শাকটা। পালংয়ের শাকটাকে আমি ধুয়ে সুন্দর করে কেটে রেখেছি। এবার অ্যাড করে দিচ্ছি পালংয়ের শাক। পালংয়ের শাকটা অ্যাড করে দিয়ে নেড়ে দিচ্ছি ভালোভাবে। এই পালংয়ের শাকের অনেক পুষ্টিকর আছে। এটা সবাই বলে শরীরের পক্ষে খুবই ভালো পালংয়ের শাক। আর এটা রক্ত বাড়াতেও সাহায্য করে। যাদের শরীরে রক্তের সংখ্যা কম বা যাদের রক্ত নতুন তৈরি হয় না তাদেরকে পালংয়ের শাক খেতে ডক্টর পরামর্শ দেন। তাই মাঝে মধ্যে পালংয়ের শাক খাওয়া উচিত। চাই যেভাবে রান্না করে খান, খাওয়াটা ভালো। তাই আমি অতটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে রান্না করে তাও। এবার একটু এটাকে হতে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এইভাবে দেখুন অনেকক্ষণ থেকে কুক হয়েছে। এটা বেশিক্ষণ কুক করতে হয় না, যেহেতু শাকটা খুব নরম জাতীয় জিনিস হয়, একটুতে হয়ে যায়। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। আমার ছোলার ডাল দিয়ে পালংয়ের শাক তৈরি হয়ে গেল।